ফুল বিক্রি করে ভাইরাল হয়ে গেল আর আমি কিনা চিতই পিঠা বানাইয়া ভাইরাল হতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভাতের মার দিয়ে সুন্দর করে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো। আমার মনে হয় না ভাতের মার দিয়ে এর আগে কখনো কেউ চিতই পিঠা বানিয়েছেন, তো আমি এই প্রথম ভাতের মার দিয়ে চিতই পিঠা বানালাম। আর চিতই পিঠাগুলো এতটা ফুলকো হয়েছে সেটা শুরুতেই হয়তো দেখে বুঝতে পারছেন। এদিকে নিয়েছি একদম কুসুম গরম ভাতের মার। ভাতটাকে গেলে ভাতের মারটা আলাদা করে রেখেছিলাম একটা পরিষ্কার পাত্রে। আর সেই মারটা যখন আঙ্গুলে ধরার মতো হয়েছে তখন আমি এখানে ভাতের মারটা নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর একটু একটু করে ভাতের মার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি মাখিয়ে মাখিয়ে। আমরা কম বেশি সবাই চিতই পিঠা বানাতে গিয়ে হিমশিম খাই, কিন্তু আমার মতো আজকের এই টিপসটা ফলো করলে কিন্তু চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। একদম একদম পারফেক্ট চিতই পিঠা, একদম সবাই প্রশংসা করার মতো। অল্প অল্প করে ভাতের মার দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপর এখানে অল্প একটু বেকিং সোডা দিলাম, পিঠাটা একদম নরম থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘনত্বের ব্যাটার হয়েছে। এটাকে 5 মিনিট ধরে এভাবে ঘুটে নিয়েছি খুব ভালো করে। এরপর আরেকটু পানি অ্যাড করে লাগলে অ্যাড করে নিলাম। একদম পারফেক্ট ভাবে এইরকম ঘনত্বের একটা ব্যাটার হবে। তারপর আমি একটা ছাঁচ নিয়েছি, চিতই পিঠার ছাঁচ। আমি আজকে এই ছাঁচে চিতই পিঠা বানাবো। প্রথমে আমি লো হিটে এই ছাঁচটাকে গরম করে নিয়েছি একটু তেল ব্রাশ করে। তারপর হাই হিটে পিঠাটা ভাজেছি। তো এক চামচ করে করে আমি প্রত্যেকটা গোলায় দিয়েছি এই পিঠার ব্যাটারটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে দিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না পিঠাটা হয়ে যাচ্ছে ফুল আসে একটু রান্না করব। এরপর দেখো যখন ঢাকনাটা উঠালাম কত সুন্দর করে হয়েছে পিঠাগুলো, একদম ফুলকো ফুলকো পারফেক্ট হয়েছে। তো তলায় একটু লেগে ধরেছিল, আর একটু পরে নামানোর দরকার ছিল, কিন্তু আমি এর সহ্য হলো না, তাই আমি আগেই নামিয়ে ফেলেছি। তো তাই কারণে পিঠাটা নিচে লেগে ধরেছে। আর এই যে দেখো কত সুন্দর করে একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই ছাঁচে পিঠা বানাতে গেলে ছুরির সাহায্যে নামিয়ে নিতে হয়, ওইটাকে ছাঁচে পিঠা না ছুরি পিঠা বলা হয়। তো আমি আজকে এটাতেই বানাচ্ছি। তো দেখো আমার কিন্তু লেগে ধরেছে। তো তোমরা এরকম করবে না, আমার মতো করে আগে একটু ভালো করে হয়ে নিবে ধৈর্য সহকারে। তো যাদের আমার মতো ধৈর্য কম তাদের আর কি আমার মতোই অবস্থা হবে। তারপর এখানে আমি আরেকটু ব্যাটার দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো 1 খোলা ভাজা শেষ, এখন আমি আরেক খোলার পিঠা বসিয়ে দিচ্ছি এখানে দেখো। তো এখানে 5টা করে আমি অনেকগুলো পিঠা বানিয়েছি 1 খোলা 1 খোলা করে দিয়ে। তো আমি এই প্রথম খোলার পিঠাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ভিতরে অসংখ্য জালি হয়েছে আর অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের কাছে আমার এই ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। তো দ্বিতীয় খোলাটাও হয়ে গিয়েছে, আর এই খোলাটা একটু বেশি ফুলে নাই, তো ভালোই হয়েছিল। তো প্রথম খোলাটা হয়তো খারাপ হয়, কিন্তু আমার ক্ষেত্রে প্রথম খোলাটা ভালো হয়েছে। তোমাদের কাছে বন্ধুরা আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।